সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 1 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখ, 14 অগ্রহায়ণ বাংলাদেশ মতে, 16 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, হিজরি 9 জমাছানি, রোজ সোমবার। একাদশী তিথি থাকবে দুপুর 2টা 44 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে। আর রেবতী নক্ষত্র থাকবে রাত্র 8টা 18 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত ব্যতিপাত যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। সর্বগ্রাসী গ্রহ রাহুর দ্বাদশ দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু, তুলা রাশিতে বুধ, বৃশ্চিক রাশিতে মঙ্গল শুক্র রবি ত্রিগ্রহযোগ এবং কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 1 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশা সমান তালে ঘটতে পারে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে। সেই সঙ্গে দুশ্চিন্তা লাঘবের জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে তাদের দ্রুত চিকিৎসালয়ে নিয়ে ছুটতে হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে। সেই সঙ্গে অযাচিত ব্যয়ের মাত্রা বাড়বে, যেমন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। তাছাড়া পাপ কাজে লিপ্ত করবে, নেশা মধ্য জুয়ার দিকে জড়িয়ে দেবে, প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে, শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে। এমনকি বিশেষ করে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করাবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গুপ্ত ও প্রকাশ্য উভয় শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহ সুখ নষ্ট হবে, এমনকি বিশেষ করে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে, পাপ কাজে লিপ্ত করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জড়িয়ে আপনাদের বন্দি দশার দিকে নিয়ে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় ভ্রমণ বেচতে যাবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। তাছাড়া ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়িত হবে, কর্মফলপ্রাপ্ত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মজবুত জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে, প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণরূপে মিলনও ঘটবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া বিশেষ করে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
পয়লা ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করবে। সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, এমনকি শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকে দেবে। সেই সঙ্গে ধনে মানে যশে খ্যাতিতে প্রতিষ্ঠিত করবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত আরও 10 গুণ মজবুত করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, সেটি হচ্ছে বিশেষ করে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে দেবে, এমনকি নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। তাছাড়া ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে অবশ্যই পূর্ণও করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয়ের গ্রাফ অবশ্যই চাঙ্গা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য পয়লা ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দুর্ভাগ্য দূর হবে, আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকে দেবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। তাছাড়া ধর্মীয় তীর্থগমনের সম্ভাবনাও অনেকাংশে জাগ্রত হবে। সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি আকৃষ্ট হবে। নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে, তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দেওয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলও জাগ্রত হবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত নিশ্চিত মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য পয়লা ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে, বরং অশুভত্বের মাত্রা কিন্তু বাড়িয়ে দিতে পারে। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, কারণ চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করবে, চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না, এমনকি শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহেও ভেঙে চুরমার করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে গৃহ শান্তি বিনষ্ট করবে, অশান্তির অনল জ্বলবে, নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করবে, যেটি আপনাদের ষড়যন্ত্রের জালে আটকে দেবে বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য পয়লা ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যেটি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাছাড়া বিশেষ করে আপনাদের
সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করতে পারে, ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, ভাই বোনের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবেও যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে, সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতা আপনাদের জীবন চলার পথকে আলোকিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা একটি জমকালো দিন উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, আগুন বিদ্যুৎ 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা নিষ্ফল হতে পারে, সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটি গোটা পরিবারের শোকের মাতাম বয়ে দিতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় লিপ্ত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, অচিরেই গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে, সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ তো দূরের কথা, বরং হারানোর সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, সেই সঙ্গে বস আপনাদের প্রতি প্রসন্ন থেকে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবেন। তাছাড়া বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূর করতে হবে, এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, আর বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, তথাপিও কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্টও করতে পারে। তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হলে নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে, সেই সঙ্গে বিশেষ করে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফতুঙ্গু থাকবে, সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। তো ধনু রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে
অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহ শান্তি বজায় রাখতে বিশেষ করে সর্বদা সচেষ্ট থাকতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে বিজয়ী হতে হবে, রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে। এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, অচল ব্যবসা সচল করবে, আর্থিক দুরবস্থা কাটিয়ে দেবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্রবৃত্ত সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দিকে ধাবিত হতে পারে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ষড়যন্ত্রের হাত থেকে মুক্তিও পাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, বিজয়ের বর্মাল্য আপনাদের হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনার লাগাতার উন্নতি করবেন, যেমন শূন্য পকেটকে পূর্ণ তো করবেই, ব্যাংক ব্যালেন্সও ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, কথাবার্তায় শালীনতা বজায় থাকবে। এমনকি বিশেষ করে যারা নতুন ব্যবসা বাণিজ্য চালু করবেন, বিক্রয় বাণিজ্য বিশেষ করে যারা মাল জিনিস বিক্রি করতে চাবেন তাদের সেই স্বপ্ন পূর্ণ করতে পারে। তাছাড়া দান ধ্যান করার দিকেও মন জাগ্রত করতে পারে, সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারে, সততার পতাকা উত্তোলন করতে পারে। তাই তো বিশেষ করে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আপনাদের চাওয়া পাওয়ার নিশ্চিত পূর্ণতা দেবে, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, যেমন ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকে আপনাদের দূরে সরিয়ে নেবে, ভয় ভীতি আতঙ্কগ্রস্ত মনে সাহসের সঞ্চার করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে, সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে, এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সন্তানদের সফলতা দেবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি তো পুনরুদ্ধার হবে, পিতামাতার কাছ থেকেও ভরপুর সহযোগিতা পাবে, ধর্মীয় তীর্থ গমনের সম্ভাবনা জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, আর বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারও পূর্ণ করে দেবে, সেই সঙ্গে বিশেষ করে আপনাদের হারানো বুকের ধন বুকে ফিরবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে বিজয়ী করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন।
আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 1 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।